আর তোমার হইল মানুষ বাড়ে বছর বছর জমি তো আর বাড়ে না, বাড়তি মুখের খাবার দিতে কেউ কোনোদিন পারে না। 18 রকম বিয়ে নয়, 2টি বেশি সন্তান নয়, একটা হইলে বালাও। তোমার পরিস্থিতি হইলে একটা হইলে বালা হয়। ইমাম সাহেবের তো এই একটা হইলে বালা হয় না। ইমাম সাহেব বালিশ গণ্য কখন লাগে কয়টা? তাহলে তোমার একটা হইলে যদি সংসারও 20,000 টাকা লাগে, আর এবারে 10টা 5টা 12টা 14টা, এবার আর কত লাগার কথা? এখন ভাবছো কোনোদিন? তাইলে আজকের আলোচনার আলোচ্য বিষয় দাঁড়াইল আল্লাহ কি ওয়াজ করেছেন, নবীজি কি তার ব্যাখ্যা করেছেন। আল্লাহর ওয়াজ, নবীজির ব্যাখ্যা। আল্লাহ কোনো সময় কোথাও অল্প বলেছেন, কোথাও আল্লাহ বেশি বলেছেন। আল্লাহ কোথাও বলেছেন সংক্ষেপে, কোথাও বলেছেন সবিস্তারে। আমরা এই আয়াতটা বুঝতে হলে আয়াতে আল্লাহ কোন বিষয়টা আমাদেরকে বুঝাইতে চান, এই কথাটা বুঝার আগে, আলোচনা শুরু করার আগে আমরা আগে বুঝতে হবে এই আয়াতটা কেন নাজিল হলো, তার কারণটা কি। আগে আমরা কারণ বুঝি, কোন কারণে আল্লাহ আয়াত নাজিল করলেন। ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সাআতা আন তা'তিয়াহুম বাগতাও ফাকাদ জাআ আশরাতুহা ফাআন্না লাহুম ইযা জাআতুহুম যিকরাহু। আয়াতের মর্মার্থ, আয়াতের ব্যাখ্যা শুরু করার আগেই কইছিলাম এই আয়াতটা কেন নাজিল হলো। আগে আমরা কারণটা বুঝি, আগে আমরা কারণটাকে বুঝি, এরপরে আয়াতটিকে 3টা ভাগে ভাগ করব। এক একটা ভাগে আমরা এক একটা বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা শুনতে রাজি আছেন নি? শুনতে রাজি আছেন? কিছু সময় দিবেন তো ইনশাআল্লাহ? যেহেতু আমি অনেক দূর থেকে আইছি, কই সিলেট আর কই জামালপুর, তাইলে আপনারা যখন আমারে অনেক দূর থেকে আনছেন, তাইলে কিছু বাইয়া দিও না আমারে। কথাটা এইটাও বুঝাইতেছি না, মানে আমরা কিছু কাম করাইয়া ফাটাই হইন নাকি তা? অত দূর থেকে যখন আনছেন হইলে কিছু কাম করাই হইন। এমন যদি আপনারা উঠে যান গা, তাইলে আমি তো আর কারে লই আওয়াজ করবো, যাইতে না। ইনশাআল্লাহ দেখা যাক আল্লাহ কতটুকু সময় রাহে। আপনারা যতক্ষণ আছেন আমিও আলোচনা অতক্ষণ চালাইয়া যাইব ইনশাআল্লাহ। কারণ আমি তো এখনো বড় হইছি না। কেতা হয়, এখনো আমার শরীরে রক্ত গরম আছে, এখনো আমার বয়স বেশি হয়েছে না, আপনার চাইতে বেশি হয়েছে না। আমি অধিকাংশ থেকে আমি ছোট হইব ইনশাআল্লাহ। আল্লাহর নবীজিকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন কতগুলি দায়িত্ব দিয়ে। এর মধ্যে একটা দায়িত্ব হলো নবীজিকে আল্লাহ একজন স্বয়ং সম্পূর্ণ বক্তা বানাইয়া পাঠাইলেন। এখন এই আয়াত নাজিলের কারণ জানতে চাই। আয়াত নাজিল কেন নাজিল হইল, আমরা কারণটা শুরু করছি। কারণটা শুরু করার পরেই আমরা মেইন আলোচনা যাব ইনশাআল্লাহ। আমাদের নবীকে আল্লাহ স্বয়ং সম্পূর্ণ একজন বক্তা বানাইয়া দুনিয়াতে পাঠাইলেন। নবীর উপরে আর কোনো বক্তা আসেনি। নবীজি সুডুমুডু বক্তা, বিশেষ বক্তা, দ্বিতীয় বক্তা। নবীজি হইলেন প্রধান বক্তা। নবীজি যে প্রধান বক্তা তার প্রমাণ নবীজি শেষে আইছে। প্রধান বক্তায় কিন্তু শেষে এই বক্তব্য দেয়। আপনারা কি থাকুন? আমাদের নবী আগে আইছে না পরে আইছে? তাইলে বোঝা গেল উনি যখন আইছে এরপরে আর কোনো নবীর দরকার নাই, এরপরে কোনো রসুলের দরকার নাই, এরপরে কোনো বক্তার দরকার নাই। কারণ শত বক্তা আসিল, এরা ওয়াজ করিয়া গেছে গা। হজরত আদম নবী বিশেষ বক্তা, ওয়াজ করিয়া গেছে গা। হজরত নুহু নবী 2 নম্বর বক্তা, ওয়াজ করিয়া গেছে গা। হজরত মুসা নবী 2 নম্বর বক্তা, ওয়াজ করিয়া গেছে গা। কারণ শেষ বক্তায় যদি ওয়াজ করিয়া লায়, প্রধান বক্তায় ওয়াজ আগে করে না, প্রধান বক্তায় ওয়াজ করার পরে আর সভা তাহে না। তাইলে আমাদের নবী স্বয়ং সম্পূর্ণ একজন বড় বক্তা, উনি হলেন প্রধান বক্তা। আর উনি যখন ওয়াজ করে লইছে, তাইলে বোঝা গেল সবার আর দরকার নাই। কই না গেলে
সবার দরকার আছে, সবার সমাপ্ত। সুতরাং দুনিয়ার বয়স আর বেশি দিন বাকি নাই। যতদিন দুনিয়া থাকতেছে এটি কিন্তু ডেট ফেইল হয়ে গেছে গা। নবী আসার আগ পর্যন্ত এই পৃথিবীর বয়স ছিল, যেহেতু নবী এসে গেছে, প্রধান বক্তা আইছে, আর মাহফিল বেশি সময় থাকবে না। প্রধান বক্তায় ওয়াজ করে লইছে, মাহফিল আর বেশি সময় থাকবে না। যতক্ষণ ওয়াজ করব অতক্ষণ মাহফিল থাকবো। সুতরাং নবী বলেছেন আমার আগমনটাই হইল পৃথিবী ধ্বংস হওয়ার মূল লক্ষণ। পৃথিবী ধ্বংস হওয়ার 1 নম্বর আলামত, কিয়ামতের পয়লা লক্ষণ আমি নবীর আগমন। নবী আইছেনি, আরে আইয়া নবী গেছে গা, কিন্তু আমরা তো ডেট ফেইল দুনিয়াত বাস করতেছি। দুনিয়ার ডেট নাই, দুনিয়ার কি নাই। আরে মাহফিল শেষ, এরপরও দুহানদার যায় না। কই না গেলে এদের দুহান লইয়া আইছি, দুহানদার যাইতেছে না, কিন্তু মাহফিল শেষ। ইজতেমা কবে শেষ হয়, কিন্তু দুহানদারদের কম্বল ব্যস্ত হয়েছে, ইডি মাস 1.5 মাস পর্যন্ত কম্বল বেছে। কই না গেলে আপনারা দেখছেন আপনারা কোনোদিন? কিন্তু ইজতেমার তারিখ শেষ হয়ে গেছে গা, বক্তায় ওয়াজ কইরা গেছে গা, এরপরও বাজার রয়েছে। তাইলে ঠিক তেমনিভাবে প্রধান বক্তায় ওয়াজ কইরা গেছে গা, মাহফিলও শেষ হয়ে গেছে গা, কিন্তু বাজার রয়েছে। কই না গেলে তাইলে বোঝা গেল বাজারের আর যৌবন কাল নাই। কই না গেলে যে বাজার আছে এটার মেইন যৌবন কাল, বাজারেরও একটা যৌবন কাল আছে, জমজমার একটা সময় আছে, এই জমজমার সময় নাই। তাহলে এখন যে আমরা দুনিয়াত আছি, এই দুনিয়ার জমজমার দুনিয়া আর নাই, এটা ডেট ফেইল হয়ে গেছে গা। প্রধান বক্তা ওয়াজ করে লিছে, প্রধান বক্তা কি করে লিছে? আমাদের নবী ওয়াজ কইরা শেষ। এখন আমরা যে আছি এই ফাও দুনিয়া, মানে ডেট ফেল দুনিয়া। এখন আমাদেরও কিছু কাজ আছে। নবীজি বলেছেন আমার কাজটা যারা ধরে রাখবে, সুতরাং এতদিন পর্যন্ত দুনিয়া টিকে থাকবে। মানে আমার কাজটা যারা ধরে রাখবে, দুনিয়া এতদিন পর্যন্ত টিকে থাকবে। সুতরাং নবীর কাজ ধরনেওয়ালা আজও পর্যন্ত দুনিয়াতে জীবিত আছে কিনা? এই কারণে দুনিয়া টিকে আছে। নবীর কাজ করুন না লোক কি দুনিয়াত নাই? আছে, তবে সংখ্যায় খুব কম। সংখ্যায় বেশি না খুব কম? সংখ্যায় খুব কম। কোরআনওয়ালা খুব কম, হাদিসওয়ালা খুব কম। কোরআন মানন্যার সংখ্যা কম, হাদিস মানন্যার সংখ্যা কম। বেশি না কম? কম। কিন্তু যারা বেশি অংশ কোরআনের বিরোধী কাজ করে, বেশি অংশ নবীজির সুন্নতের বিরোধী কাজ করে, বেশি অংশ ধর্মের বিরোধী কাজ করে, অথচ ওরা জীবিত আছে। কিন্তু আছে ওরা কাদের উসিলায়? আছে কাদের কারণে? কিন্তু কোরআনওয়ালার উসিলায় ওরা বেঁচে আছে। কোরআনওয়ালার উসিলায় বেঁচে আছে, কোরআনের উসিলায় বেঁচে আছে, হাফেজের উসিলায় বেঁচে আছে, আলেমের উসিলায় বেঁচে আছে, ইমামের উসিলায় বেঁচে আছে, মুয়াজ্জিনের উসিলায় বেঁচে আছে। যাদের উসিলায় বেঁচে আছো তাদের বেতন বেশি বাড়াইয়া দাও। যাদের উসিলায় তোমার ব্যবসা চলে, যাদের উসিলায় তোমার চন্দ্র চলে, যাদের উসিলায় সূর্য চলে, যাদের উসিলায় আকাশ চলে, যাদের উসিলায় বাতাস চলে, যাদের উসিলায় জমিন ঠিক, যাদের উসিলায় পাহাড় ঠিক, যাদের উসিলায় পানি ঠিক, যাদের উসিলায় সব ঠিক, এদের বেতন কম। কিন্তু যারা দুর্নীতি করে তাদের বেতন বেশি। ঘটনা কি উল্টা? কই না কেরে উল্টা। কিন্তু কোরআনের উসিলায় তো আসমান জমিন আছে। কই না কেরে? তাহলে কোরআন তো আছে লেখাপড়া, তালিম, তাআল্লুমের মাধ্যমে। তাহলে তালিম তাআল্লুম কোথায় আছে? স্কুলে। কোরআন স্কুলে, ভার্সিটি, কলেজে, না মসজিদ মাদ্রাসায়? তাইলে তো কোরআনের খাতিরে যদি আসমান জমিন তাকে হই, তাইলে এই কোরআন আছে কোথায়? মাদ্রাসায়। তাহলে মাদ্রাসায় আছে। তাহলে বোঝা গেল মাদ্রাসার খাতিরেই তো পৃথিবীটা আছে, মাদ্রাসার খাতিরেই তো সব কিছু আছে। তাইলে মাদ্রাসার ছাত্র উস্তাদ, মসজিদের মুয়াজ্জিন ইমাম, এরারে অত অবহেলা করা হয় কেন? এরার বেতন অত অল্প কেন? এদের হাদিয়া এত কম কেন? এদের কি সংসার নাই? এদের কি পেট ফিকির নাই? এদের কি ছেলে মেয়ে নাই?
কিন্তু আমাদের যারা কলেজও মাস্টারি করে, স্কুলও মাস্টারি করে, এরা এক একজনের বেতন কত আর পেনশন কত। আর অথচ ওই মাদ্রাস কোরআনওয়ালার কাতিরে ওনার চাকরি আছে, কোরআনওয়ালার কাতিরে ওনার ব্যবসা আছে, কোরআনওয়ালার কাতিরে জমিন আছে, কোরআনওয়ালার কাতিরে ওনার সব কিছু আছে। অথচ ইমাম সাহেবের বেতন 5,000 আর 2,000 আর 3,000, 7 মাসের মধ্যে 9.5 মাস বাকি। কথাগুলি মিশা কইতাছি, মিল নাই আমার কথার সাথে, মিল আছে? তাহলে কার খাতিরে চলে আর কারে বেতন কম দেয়? চিন্তা করছেন কালফা? তার আখেরাত তার উপরে দিয়া, তার আখেরাত, তার ভবিষ্যৎ, তার জান্নাতের, তার জাহান্নাম থেকে মুক্তির দায়িত্ব দিছে ইমামের গারো। আর হে বেতন বেশি ভাই, আর ইমামরে যত হারে কম দেয়, আর সব কিছু ওনার গারো দিয়া হে লাদে, হে লাদে, সব দায়িত্ব জ্বালাইছে ইমামের গারো। মানে জান্নাত ফরকাল ইমাম সাহেবের গারো দিয়া। আর হে গুড়ায়, আর ইমাম সাহেবরে কয় হুজুর আপনি যা করুন, মানে আপনি কইলাম আমার জান্নাত নেওয়ার ড্রাইভারের কাছে সব কিছু দিছ যখন, তো এবার বরণ পোষণও করতে, বেটার পরিবার সামলাইতে বেতনের বেলায় কম আর দায়িত্বর বেলায় পুরাপুরি। এটা কোন জাতের যুক্তি? আর এটা কোন জাতের আমাদের ছালানি? আমার এটা কোন জাতের চলা? এটা আমার যুক্তি ধরে না। আপনার যুক্তি কি ধরে এটা আমি কইতারি না, কিন্তু আমার যুক্তি ধরতেছে না। উচিত ছিল একজন মাদ্রাসার শিক্ষকের বেতন সর্বনিম্ন হইতো 20,000, একজন ইমাম সাহেবের বেতন সর্বনিম্ন বর্তমানে 15,000-এর নিচে হয় না। তাহলে তোমার যদি স্কুলে আন্দোলন করো বেতন বাড়াও, তাইলে তোমার যদি সংসার ফুসে না, কারণ তোমার তো সন্তান 2টাই, ইমাম সাহেবের সন্তান কটা আছে বালিশ গণ্যা দেখো। তোমার তো আইনে ধরে লাইছে, ইমাম সাহেবের তো আইনে ধরে না, কারণ তোমার আইন আছে, হের বেড়ার আইন নাই। হে বেড়া আল্লাহর আইনে চলে, নবীর আইনে চলে, আর তুমি তো সরকারের আইনে চলো। আর তোমার হইলো মানুষ বাড়ে, বছর বছর জমি তো আর বাড়ে না, বাড়তি মুখের খাবার দিতে কেউ কোনোদিন পারে না। 18 রকম বিয়ে নয়, 2টি বেশি সন্তান নয়, একটা হইলে বালাও। তোমার পরিস্থিতি হইলে একটা হইলে বালা হয়, ইমাম সাহেবের তো এই একটা হইলে বালা হয় না। ইমাম সাহেব বালিশ গণ্য কখন লাগে কয়টা? তাহলে তোমার একটা হইলে যদি সংসার 20,000 টাকা লাগে, আর এবারে 10টা 5টা 12টা 14টা, এবার আর কত লাগার কথা? এখন ভাবছো কোনোদিন চিন্তা করেছ? তোমার তো 2টা, এইটা লই এই যদি তোমার ভবিষ্যৎ, তোমার এই, তোমার সেই, তোমার এই লাগে, তোমার সেই লাগে, তাইলে ইমাম নিয়া কয়দিন গবেষণা করছো? ইমাম নিয়া কদিন মাথা কামাইছ? মুয়াজ্জিন নিয়া কয়দিন মাথা কামাইছ? তুমি মানুষ, ইমাম কি কলা গাছ? ইমামও তো মানুষ। ইমাম সাহেবরা কইব হুজুর ইতা হওয়ার আগে কই আছি, খেতা কই না আপনারা? ইমাম সাহেব এই আসগোয়া আল্লাহ জাগা মতো আইসা, জাগা মতো আইছে, অত অবহেলা করা যাবে না। তাইলে আসমান জমিন কার খাতিরে আছে? কোরআনের খাতিরে আছে। কার খাতিরে? আমি উজিরপুরি ফগেরের কথা এক ঠক হই না। নবীজি বলেছেন আনা ওয়াসাআতু হাতাইন। নবী বলেন আমি আর কিয়ামত এত কাছাকাছি, 2টা আঙ্গুল যত কাছাকাছি। নবী কয়, এটা আমার কথা না। আনা ওয়াসাআতু হাতাইন, কিবা তো ফি রিওয়ায়াতিন আনা ওয়াসাআতু ইসবাঈন। নবী বলেন আমি আর কিয়ামত এতটুকু কাছাকাছি। 2টা আঙ্গুল একত্রিত করলে যতটুকু কাছাকাছি, 2টা আঙ্গুল কত দূর? এই যে 2টা আঙ্গুল একত্রিত করছি, ফাঁকা জায়গা 10 কিলোমিটার হইব না? কই না কেরে 10-12 কিলোমিটার হইব না? একেবারে কাছাকাছি, একেবারে কাছাকাছি। তাইলে নবী বলেন আমি আর কিয়ামত অতটুকু দূর। 2 আঙ্গুল দেখাইয়া নবী বলেন আনা ওয়াসাআতু হাতাইন, আমি আর কিয়ামত এত কাছাকাছি। 2টা আঙ্গুল যত কাছাকাছি, 2টা আঙ্গুল যত নিকটে, উপর থেকেই বলো কিবা তো মধ্যখানেই বলো, তাইলে বোঝা গেল নবী আর কিয়ামত আগমন করেছেন। নবীজি একেবারে কিয়ামত খবর একেবারে কাছাকাছি সময়ে, কিয়ামতের কাছাকাছি সময়ে নবী এসেছেন। তাইলে নবীজি বলেন
যতদিন পর্যন্ত কোরআন হাদিস থাকবে এতদিন পর্যন্ত আসমান জমিন টিকে থাকবে, কিন্তু কিয়ামত হবার পূর্বেই আসমানি ইলিম কোরআন হাদিসের ইলিম উঠাইয়া নেওয়া হবে। যখন দেখবেন কোরআন হাদিসের বিদ্যা থাকবে না, একেবারে মুহূর্তে মুহূর্তে বড় বড় লক্ষণগুলি সাথে সাথে ফটাফট ফটাফট লক্ষণগুলি প্রকাশ পেয়ে যাবে, দ্রুত গতিতে কিয়ামত হয়ে যাবে। আল্লাহর নবীজি স্বয়ং সম্পূর্ণ একজন বক্তা। নবীজিকে আল্লাহ বক্তা বানাইয়া পাঠাইলেন আর দায়িত্ব দিলেন, নবী আপনি তাদেরকে ওয়াজ করুন। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইয়িতির। নবী আপনি ওয়াজ করুন, নবী আপনি মানুষদেরকে ওয়াজ করুন, আপনি একজন বক্তা। লাস্তা আলাইহিম বিমুসাইয়িতির, আপনি দারোগা নয় যে মানুষে ভিড়াইতেন, আপনি পুলিশ নয় যে মানুষে লাঠিচার্জ করতেন, আপনি একজন আইন প্রয়োগকারী নয় যে মানুষদেরকে বাইরে আইন প্রয়োগ করতেন। আমি আল্লাহ আপনাকে দায়িত্ব দিয়েছি মানুষকে ওয়াজ করুন। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইয়িতির। সৈতির শব্দের অর্থ হলো দারোগা। সৈতির অর্থ কি? লাস্তা মানা হলো না, আপনি দারোগা কই না গেলে, আপনি দারোগা না। লাস্তা আলাইহিম বিমুসাইয়িতির, আপনি দারোগা নাই যে ভিড়াইতেন, আপনি ওসি নাই যে মানুষে মারতেন। তাইলে নবীর দায়িত্ব মারা না ওয়াজ করা, কই না গেলে নবীজির দায়িত্ব কি মারা না ওয়াজ করা? এই দায়িত্বটা আল্লাহ পরবর্তী উলামায়ে কেরামের কাছে দিয়েছেন। আল্লাহর নবীজি বলেন, আমার যেই কাজটা করবে ওরাই কইল আমার উত্তরসূরি, ওরাই কইল ওয়ারিসান সূত্রে মালিক। নবীজি বলেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দীনারাম ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসাতুল ইলম ফামান নবীজি বলেন, মিশকাত শরীফ হাদিসের কিতাব, এই কিতাবটা কোন কিতাব? কিতাবটার নাম হলো মিশকাত শরীফ, অধ্যায়ের নাম হলো কিতাবুল ইলিম, ফসলটা হলো ফসলে সানি। কিতাবুল ইলিম মিশকাত শরীফ, কিতাবুল ইলিম ফসলে সানি। আন কাসির ইবনে কয়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হযরত কাসির ইবনে কয়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত এই হাদিসটা। তাইলে নবীজির উত্তরসূরি কারা? কই না করে আপনারা কইতে কি ডরায়, ভয় করে? তাহলে স্কুলের মাস্টার নয়, নবীর কাজ স্কুলের মাস্টার সব ধরে রাখে নাই, কলেজের প্রফেসর ধরে রাখে নাই, ভার্সিটির বড় অধ্যক্ষ ধরে রাখে নাই। একজন ধরে রেখেছে, ওরা কারা? ওরা হলো আলিম উলামারা। যারা আলেম উলামারাই নবীজির কাজটা ধরে রেখেছে। সুতরাং নবীজির কাজ যতদিন পর্যন্ত থাকবে এতদিন পর্যন্ত আসমান জমিন টিকে থাকবে। যতদিন পর্যন্ত আসমান জমিন টিকে থাকবে দুনিয়ার সব কিছু টিকে থাকবে। সুতরাং দুনিয়ার সব কিছু টিকে থাকার মূলেই হলো কোরআন। আর কোরআন আছে উলামায়ে কেরামের কারণে, মাদ্রাসা ছাত্র তাহার কারণে। তাহলে বোঝা গেল দুনিয়া টিকায় আলেম ওলামাদের খাতিরে, দুনিয়ায় টিকে আছে আলেম ওলামাদের খাতিরে। অথচ এদের কোনো মর্যাদাই নাই, এদের কোনো আপনার রাষ্ট্রীয় কোনো মর্যাদা নাই, দেশেও কোনো মর্যাদা নাই। উচিত এরারে বেশি দেওয়ার দরকার। যে সুদ খায় এ বেশি টেকা দিত আসিল ইমাম সাহেব রাইয়া, ইমাম সাহেব হুজুর আপনি একটু বেশি টেকা নেন, লেখেরে আপনার খাতিরে আমি সুদ লাগাইতে পারতাছি। যারা ঘুষ করে বেশি টেহা দিতে আসিল ইমাম সাহেব মাদ্রাসার একটা ছাত্ররে আইয়া কইতো আসিল, ভাইজান তুমি টেহারি বেশি না বুঝলে কেন, তোমার খাতিরে আমার ব্যবসাটা বালাই চলছে। কয় না তো আজকে কইয়া গেলাম, কইও আবার এই কথা কইও না যে উজির ঘুরে কইছে সুদের কারবার করতাম, এটা আমি কইছি। সর্বনিম্ন একটা কথা কইছি, সুদীর যারা গুনার কাজ করে এরাও তো এদের খাতিরে গুনার কাজ করে, এরা না থাকলেও গুনার কাজ করতে পারতো না। তাহলে গুনার কাজ করতে হলে তো এরা লাগতেছে, এরা না থাকলে তো দুনিয়া থাকতো না। দুনিয়া না থাকলে তুমি গুনাহ কই কামাইতে জায়গা খো,
জাগা খোর। তো গুনাহ কামাই থইল তো এরা লাগে, এরা না থাকলে তো দুনিয়ায় থাকতো না, এরা না থাকলে তো আসমান জমিন থাকতো না, এরা না থাকলে তো চন্দ্র সূর্য কিছুই থাকতো না। যে তুমি গুনাহটা কামাইবাই কই? সুদকুর সুদ খাইবাই কোথায়? ঘুষকুর তুমি ঘুষ খাইবাই কোথায়? প্রেমিক প্রেমিকা তোমরা প্রেম করবাই কোথায়? জাগা কই? জাগা কই? জাগা দিলাম আমরা, জাগা বাইর করে দিলাম আমরা। আজকে আমরা রে তোমরা অবহেলা করো, আমরা রে তোমরা ঘৃণা করো, নিন্দা করো। ঘটনা কি? আমাদের আঞ্চলিক ভাষায় কয় খার হক দায় খাও গো বান্দি, ঠাকুর চিনছ না? ঠাকুরের হক দায় খাও, ঠাকুরের উসিলায় খাও, আর ঠাকুর রে কও তুমি দেশটা কি বাইর। আমরা রে পাকিস্তান ফাটাই দে কই না গেলে, আমরা রে পাকিস্তান ফাটাইতে তো দোয়া লাগে। দোয়া কেডা করবো? বালা দোয়া। এই আমরা তুই পাকিস্তান বানাইতেস, বালা বালা আলেম যদি পাকিস্তান জাগা। আচ্ছা তুই দোয়া যে করবে, দোয়া তো করতারস না। তুই জান্নাত না দিয়া দোয়া কইরা বালা জাহান্নামে গেলাস। আমরা যদি জায়গা সব তীরে দোয়া করি জাহান্নামে গেলাম। আমরা দুই চারজন তাহার কারণে না জান্নাত চিনাইতেছি, জাহান্নাম চিনাইতেছি। এই দিন যে তো জাহান্নামও চিনে না, জান্নাতও চিনে না, জাহান্নাম রে মনে করে বালা জান্নাত। এরা শিক্ষিত? অশিক্ষিত না, শিক্ষিত। শিক্ষিত লোকে কয় শেখ মুজিব সাহেব আল্লাহ বালা জাহান্নামও জায়গা দিও। কোন গাধায় ওয়াজ দোয়া করতো কি আর করে কি? দোয়া করতো জান্নাত দিত। আমি তো দোয়া করি আল্লাহ শেখ মুজিব যেহেতু উনি ইমানদার ছিল, উনি মুসলমান ছিল, আল্লাহ বালা একটা জান্নাত দান করো, আমিন। আমি দোয়া করলে অসুবিধা কি? উনি আমার ভাই, উনি মুসলমান ভাই, আমি দোয়া করি জান্নাতও দিত। তুই উনার দল করস, উনি আদর্শ, উনার আদর্শে আদর্শিত হইছ, তাইলে উনিরে দোয়া করতে যায় জাহান্নামে ফসস কেনে? তাহলে বোঝা গেল জান্নাত কারে কয়, জাহান্নাম কারে কয়। কোনোদিন চর্চা করছে না, কোনোদিন লেখাপড়া করছে না, কোনোদিন শিখছে না। কই না গেলে শিখছে নি? শিখছে না। আল্লাহ জানে আপনারা মনে কারো লাগতেছে। কিছুক্ষণ পর সাজ এটা ডাইরেক্ট করি। তাহলে নবীজি ওয়াজ করতেন, তাহলে ওয়াজের বিষয়বস্তুটা কি হইতো? আল্লাহ বিষয়বস্তু নির্ধারণ করে দিলেন। তখন সর্বপ্রথম মক্কাতে আল্লাহ নবীজি ওয়াজ করার আদেশ পাইলেন। তাহলে ওনার যারা আছে এরা সবাই হইল মূর্তি পূজারী। তাহলে নবী একজন ইমানদার আর সবাই মুশরিক। মক্কাতে একজনও ইমানদার নাই, সবাই মুশরিক। কেউ করে সূর্য পূজা, কেউ করে চন্দ্র পূজা, কেউ করে নক্ষত্র পূজা, কেউ করে গাছের পূজা, কেউ করে মাছের পূজা, কেউ করে পানির পূজা, কেউ করে অগ্নি পূজা, কেউ করে প্রবৃত্তি পূজা, কেউ করে মনের পূজা, কেউ করে লিঙ্গ পূজা। পূজায় জড়িত, সবাই পূজায় জড়িত। একজন আল্লাহ তো এইভাবে জানেই না, নবী তো এইভাবে মানেই না, কোরআন যে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয় এটা স্বীকারই করে না। পরিস্থিতিটা এমন হইল, আবুল আহাব সরকার, আবু জাহেল লিডারের সাথে আরো কিছু গোরাইন্যা লোক আছে, হেরার পাওয়ার আরো বেশি, নেতার চাইতে সাইন্সার পাওয়ার আরো বেশি। একটা সাইন্সার নাম উতবা, একটার নাম সাইবা, একটার নাম নজইরা, একটার নাম আখনচ্চা, একটার নাম ওলীদ ইবনে মুগীরা। এটি কিন্তু বড় নেতাও, এটি সাইন্সাও, মানে হইল বড় নেতার দালালি করে, বড় নেতার দালালি করে। বড় লিডারের নাম কিতা কইছি? আবু জাহেল। বড় লিডারের নাম কি? আবু জাহেল। তার নাম আবু জাহেল ছিল না তখনকার সময়, যে সময় রাজনীতি করত, যে সময় নবীর যুগে যে সময় লিডারি করত, তখন তার নাম আবু জাহেল ছিল না, তার নাম ছিল আবুল হিকাম। আবুল হিকাম মানে হলো বুদ্ধিজীবী। আবু জাহেলের নাম কে? আবু জাহেল ছিল, এর নাম কি ছিল? আবুল হিকাম। আবু মানে পিতা, হিকাম মানে বুদ্ধি, মানে বুদ্ধির পিতা ছিল, মানুষে তাকে বুদ্ধির পিতা ডাকতো। আর ওই বর্তমান যুগে এটার তর্জমা হইল বুদ্ধিজীবী। কি জীবী? বুদ্ধিজীবী। এ বুদ্ধিজীবী আছিল, এ সাধারণ লোক আছিল না, এর জ্ঞান বেশি আছিল, বুদ্ধি বেশি আছিল, এর জন্য মানুষে তাকে বুদ্ধির বাপ কইতো। কার বাপ? বুদ্ধির বাপ। মানুষে তার কাছ থেকে বুদ্ধি নিত। তার নাম আবুল হিকাম, মানে বুদ্ধির পিতা। কার পিতা?
নবী আসার পরে দেখা গেল হে যে জ্ঞান, হের যে ইলিম, হের যে বিদ্যা, আসলে এটা বুদ্ধি না, এটা আসলে শিক্ষিত কোনো কথা না, এটা শিক্ষিত লোকের কোনো কথা না। এই কারণে নবীজি তার টাইটেল দিলেন, নবীজি তার উপাধি দিলেন, এ আসলে আবুল হিকাম হওয়ার যোগ্যতা রাখে না, এর নাম রাখতেইব আবু জেহেল, মানে হইল মূর্খের পিতা। এরপর থেকে নিয়ে সারা দুনিয়ার মানুষে তারে আবু জেহেল কয়। আবু জেহেল মানে কি বুঝছেন নি? মানে মূর্খজীবী। বুদ্ধিজীবী না মূর্খজীবী? আজকে নাম জানলেন আবু জেহেলের। আবু জেহেলের তর্জমা শিক্ষিতজীবী না মূর্খজীবী? মূর্খ। তখনকার সময় মানুষের পরিস্থিতি কি ছিল? ইতিহাসের পাতায় পাওয়া যায়, তাফসীর কারকগণ লিখেছেন, এরা মূর্তি পূজা করত, এরা প্রবৃত্তির পূজা করত। আল্লাহর নবীজি তাদেরকে ওয়ার্ডার দিলেন আল্লাহর পক্ষ থেকে আদেশ পাইয়া, তোমরা কি করো বলে, আমরা বাপ দাদায় তুই এগুলির পূজা করছে, আমরা তো মনে করি সফলতা ইডির মধ্যে, আমরা তো মনে করি চাহিদা ইডের মধ্যে, আমরা তো মনে করি বিপদ দূর করার মাধ্যম ইডির মধ্যে। নবী কয় তোমরা কি সফল হতে চাও? বলে হ, সফলতা কে চায় না? সবাই তো সফলতা চায়। নবী কয় তাইলে আমি সফলতার কথা কই, তোমরা আমার কথা মানো। নবীজি বলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু। ওরে মক্কার মুশরিকেরা, তোমরা যদি সফলতা চাও, তোমরা যদি কামিয়াবি চাও, তোমরা যদি সাকসেসফুল করতে চাও, তাইলে তোমরা এক আল্লাহ মানো, গাইরুল্লাহর পূজা ছাড়ো, চন্দ্র পূজা গাইরুল্লাহ ইডার পূজা ছাড়ো, সূর্য পূজা গাইরুল্লাহ ইডার পূজা ছাড়ো, গাছের পূজা গাইরুল্লাহ ইডার পূজা ছাড়ো, পানির পূজা গাইরুল্লাহ ইডার পূজা ছাড়ো, মাছের পূজা গাইরুল্লাহ ইডার পূজা ছাড়ো, অগ্নি পূজা গাইরুল্লাহ ইডার পূজা ছাড়ো। নিজে হাত দিয়া এবং মাটি আর খের দিয়া যেটারে তোমরা দেবতা বানাও, যেটারে তোমরা দুর্গা বানাও, যেটারে তোমরা প্রতিভা বানাও, এটাই হইল গায়রুল্লাহ, এটার পূজা তোমরা ছাড়ো, এক আল্লাহর ইবাদতি করো। তবেই তোমরা সফল, তবেই তোমরা কামিয়াব, তবেই তোমরা সাকসেসফুল। লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু। লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হইল আল্লাহ দুই সাইজন আছে। অর্থ কি? আল্লাহ একজন, আর কোনো আল্লাহ নাই, একজন। এরা কয়, এটা কি কয়? সারা জীবন তো আমরা বাপদাদা 14 গোষ্ঠী বড় হইল 360 জন, ছোট বড় মিল্লা হলো 33 কোটি জন, ছোট বড় মিল্লা 33 কোটি খুদা, এইগুলির উপাসনা করে আমরা আইছি। হঠাৎ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কয় খুদা বিলাই একজন, দেহ তো কারবার, তার কি মাথা ঠিক আছে, তার কি বুদ্ধি ঠিক আছে, তার কি জ্ঞান ঠিক আছে? এতগুলি খুদা আমাদের বিপদ দূর করতে পারতাছে না, একজনে কেমনে পারবো? এটা তাদের মাথায় ধরে না, এটা তাদের মাথায় ধরে না। এতগুলি খুদা, এতগুলি প্রতিমা, এতগুলি দেবদেবী, এইগুলোই তো আমাদের বিপদ দূর করতে পারতেছে না। এতগুলি বড় বড় 360 জন, এরাও অফসর, এরাও তারাই রয়েছে, এরা কোনো কাম করতে পারতেছে না। 33 কোটি জন, এরাও আমাদের বিপদ দূর করতে পারতেছে না, আর একজনে কেমনে পারবো? এর কি মাথা ঠিক আছে? নবীজির মাথা বিলে ঠিক নাই। এরা এখন একজন আর একজনের বলা বলি করতেছে। ঘটনা কি? একজনের কথা কয় কি, 2-4 জনের কথা কইতে তো আচ্ছা মানলাম, লইলে এ তো সব ছাইরা দিছে। নবী কি ছাইরা দিছে? সব ছাইরা দিছে। কয়জন ধরছে? একজন ধরছে। নবী তাদেরকে যুক্তি দিয়া বুঝায়, কইতাম নি যুক্তিটা কইলে তা দেখুন আপনারা আবার আমার মন্দ কইন না, আবার সত্যন না। আল্লাহর নবী বলেন লা ইয়াদুরুকুম ওয়ালা ইয়ানফাউকুম ওয়ালা ইয়ানফাউকুম শাইআ। নবী বলেন, ওরে মক্কার মুশরিকেরা, তোমরা যাদের পূজা করো, তোমরা যাদেরকে ভক্তি দাও, যাদের কাছে তোমরা সাহায্য চাও, যাদের কাছে তোমরা মঙ্গল কামনা করো, এইগুলি তোমাদেরকে কিছুই দেওয়ার মতন কোনো ক্ষমতা নাই। না করতে পারবে ক্ষতি, না করতে পারবে কোনো উপকার, ক্ষতিও করতে পারবে না, উপকারও করতে পারবে না। কারণ তাদের হাত আছে, ধরার শক্তি নাই, চোখ আছে, দেখার শক্তি নাই, কান আছে, শোনার শক্তি নাই, মাথা আছে, বুদ্ধি নাই, মুখ আছে, কথা বলার শক্তি নাই, ঠ্যাং আছে, দাঁড়াইবার শক্তি নাই। মিছা কথা কইলাম?
নবী যুক্ত দিয়া কয় লাভ লা ইয়াদুরকুম ওয়ালা ইয়ানফাউকুম শাইআ, এইগুলি তোমাদের কোনো ক্ষতিও করতে পারবে না, এইগুলি তোমাদের কোনো উপকারও করতে পারবে না, বরঞ্চ তোমাদেরকে ওরা উপকার করব দূরের কথা, নিজে নিজে নিজের শক্তি দিয়া দাঁড় হওয়ার কোনো ক্ষমতা নাই, বাস দিতে হয়। কি দিতে হয়? কি দিতে হয়? কোন রাস্তায় দিই দেখে আমি কইতার মাইকো বেড়া, এটা আপনারা তর্জমা করুন, আমি কইতারতাম না, কারণ আমি কেমনে কই নাইলে কই বয়ের আমরা বেজ্জত করে আলছি, আমি কইতাছি না। ১৫০০ বছর পুরানা ইতিহাসটা নবীর যুগের কথা বলতেছি। আল্লাহ নবীজি বলতেছেন লাও লা ইয়াদুরকুম ওয়ালা ইয়ানফাকুম শাইআ, এইগুলি তোমাদের কোনো উপকারও করতে পারবে না, এইগুলি তোমাদের কোনো ক্ষতিও করতে পারবে না, বরঞ্চ যাদের কাছে তোমরা সাহায্য চাও এরা তো নিজে নিজেই তোমাদের সাহায্য ছাড়া চলতে পারে না, তোমরা বাঁশের সাহায্য লাগে। কেন সাহায্য লাগে? তাহলে তোমরা কি বুঝো না, যারে বাঁশ লাগে তোমরা কি দিব? তোমরা কি দিব? হে তো চলতে হইলে নিজের ওই বাঁশ লাগে। এরা যখন নবীজির সাথে যুক্তিতে পারে না, তর্কেতে পারে না, এখন তারা কি করত? এখন নবী তো ওয়াজ করতেই আছে, নবীর সাথে যুক্তি দিয়ে পারে না, নবীর সাথে বুদ্ধি দিয়ে পারে না, নবীর সাথে ওয়াজ নসিহতও পারে না, ভাষণেও পারে না, বক্তব্যও পারে না, শিক্ষায়ও পারে না, চরিত্রও পারে না। পারে? কোনোভাবে পারার ভাব আছে? কারণ কঠিন নেতা। এখন এরা এককভাবে সারা জীবন রাষ্ট্র চালাইছে, কেউ তাদের বিরোধিতা করছে না, কেউ তাদের সমালোচনা করছে না, কেউ তাদের বদনাম করছে না। হঠাৎ আল্লাহর নবীজি এদের বিরোধিতা শুরু করছে, এরা কয় সর্বনাশ, প্রতিপক্ষ হঠাৎ দাঁড়াই গেছে গা, কিন্তু লোকটাও তো আমাদের লোক হই, লোকটা তো আমাদের আত্মীয়ই। কারণ আবুল আহাব কইল নবীজির আপন চাচা, আর নবীজি প্রতিপক্ষ কইলেন নবীজির আপন বাইস্তা। নবী বলেন আবুল আহাবের আপন বাইস্তা। এক ঘর থেকে দুইজন, একজন কইল সরকার আর একজন কইল বিরোধী। কই না গেলে একজন কইল গেল বিরোধী। এও শুধু খালি ধর্ম বিরোধী, রাষ্ট্র বিরোধী নয়, সমাজ বিরোধী নয়, সমাজের পক্ষে, রাষ্ট্রের পক্ষে, কিন্তু ধর্মের বিরুদ্ধে। কের বিরুদ্ধে? কিন্তু রাষ্ট্রীয় ধর্ম যদি বেঈমান থাকে তা তো রাষ্ট্রের বিরুদ্ধে যাইব ওই। কই না গেলে? কারণ রাষ্ট্রীয় ধর্ম যেহেতু তাদের বেঈমান, সুতরাং নবীর কথাগুলি রাষ্ট্রের বিরুদ্ধে জায়গা, রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে জায়গা। এখন এরা দেখছে চিন্তা কইরা যেইভাবে ওয়াজ করা শুরু করেছে মৌলবী, যেইভাবে ওয়াজ করা শুরু করছে নবী, এখন তো দল একটা বানাই হই লইব। যদি দল বড় হয় তাহলে তো একদিন আমরা ক্ষমতা দখল করে লইব। যাতে কইরা দল বড় করতে দেওয়া যায় না, আগের থেকে দমন করতে হইব। কারণ দমন না করলে তো আমরা গদি দখল করে আলবো, দমন না করলে তো আমরা দল বড় কইয়া আমাদেরও বিপদ ফেলাইব। তাহলে হেদের চিন্তা করলো গদির চিন্তা, গদি নি জায়গা। হেদের টেনশন কইল চেয়ারের চিন্তা, চেয়ার নি জায়গা। হেদের টেনশন কইল চেয়ারের টেনশন, চেয়ার নি জায়গা, ক্ষমতা নি জায়গা, গদি নি জায়গা। আমাদের নবীর তো এই টেনশন নয়। নবীর টেনশনে নবীর চিন্তা করো জাহান্নাম থেকে রক্ষা করা, আর ওদের টেনশন হইল তাদের গদি রক্ষা করা। এদের টেনশন হইল গদি রক্ষা, আর নবীর টেনশন হইল জাহান্নাম থেকে রক্ষা। বর্তমানে আমাদের ওয়াজ নসিহত, আমরা যে মানুষদেরকে ওয়াজ করি, আমরা গদির লোভে ওয়াজ করি না, গদির জন্য ওয়াজ করি না, ক্ষমতার জন্য ওয়াজ করি না, আমরা ক্ষমতা পাওয়ার জন্য ওয়াজ করি না। কারণ আমাদের ওয়াজ হলো জাহান্নাম থেকে বাঁচানোর ওয়াজ। আমাদের টেনশন হলো যাতে করে সারা বাংলাদেশের সব মুসলমান যাতে করে জাহান্নাম থেকে রক্ষা পায়, জান্নাত লাভ করতে পারে, এই হলো আমাদের নসিহত। আমরা কি চাই বেটা কেলালা উঠতে বইয়া রয়েছে আর কেলালা লামাইতাম কারে উঠাইতাম, এই টেনশন আমরা না, এই টেনশন হেরার থাকতে পারে, এই টেনশন আমরা না। টেহারাত পড়ছি বেটা এমপি হইতাম, এমপির মর্যাদা কেমন এটা কি আমাদের জানা নাই? টেহারাত পড়ছি মন্ত্রী হইতাম, মন্ত্রীর মর্যাদা কি আমাদের জানা নাই? বিহদ ভরতাম বেটা। একজন এমপি সাহেব পুলিশ ছাড়া ঘর থেকে বেরোতে পারে না, এই জাতের বিহদ ভরতাম বেটা। কাই আর কাম পাইছি না বেটা, এই জাতের বিপদ করতাম। পুলিশ ছাড়া বাথরুমও গেল 7 জন পুলিশ দাঁড়ায় থাকে। আল্লাহ কত মর্যাদা দিছে, পুলিশ লাগে না। ফাত ফুত ফেত ফুতিগুলি কিচ্ছুই লাগে না।
কিন্তু একজন মন্ত্রী সাহেব বলছিলেন, মানে আমাদের অতীতের একজন রাষ্ট্রপতি ছিলেন, ওনার অত্যন্ত কথা বড় ভালো লাগতো, গ্রাম্য ভাষা কথা কইতো মজা লাগতো। উনি বলতো, ওনার ভাষা আমি কই, উনি নিজে কইছে, উনি তো এত বড় একজন প্রেসিডেন্ট ছিল, এত বড় পাওয়ারফুল লোক ছিল, উনি নিজেই বলতেন, আপনারা মনে করুন না যে আমি প্রেসিডেন্ট হইয়া শান্তিতে আছি। কইছে কি না? উনি কইছে আমি আসলে শান্তিতে নাই, কারণ আমি তো আর জ্বালা গায়া ঘুমাইতারি না। আচ্ছা কোনছেন, আমার ঘর, আমি যদি নিজে দরজা বন্ধ করে ঘুমাইতারি না, এটা শান্তি আছে বেটা? ও শান্তির জিন্দেগি না। রাত্রে দরজা লাগাইয়া কত কাম আছে। আল্লাহ, তাইলে ওনার কথা, এটা আমি উজিরপুরির ফকেটের কথা নয়, এটা আমাদের রাষ্ট্রপতির কথা কইতাছি। উনি বলে, দেখেন আমার খাওয়ানটা আমি একা প্রথম শুরু করতারি না। ডিম, মুরগের ডিম 10 কেজি ওজনের একটা দেয়। ঘুমাই গেছেন আপনারা? তাহলে মুরগের ডিম আর কত, এটা এত বড় ডিম, এরপর ওইটারে 3 ভাগ করা হয়। 2 ভাগ আগে ডাক্তারে খাইয়ে পরীক্ষা করে, 1 ভাগ আমরা রাষ্ট্রপতিরে দেয়। আচ্ছা কোনখান কারবারটা? আচ্ছা কোন ডিম হয়ে আর কত বড়, এটারে 2 ভাগ করিয়া 3 ভাগ 2 ডাক্তারে খাইয়ে পরীক্ষা করে, এটার মধ্যে বিষ মিশাইছে কিনা, এটার মধ্যে কোনো সমস্যা আছে কিনা। আর 3 ভাগের 1 ভাগ খাইলে কি পরিমাণ লাভ হইব? আচ্ছা বলেন দেখি, তাইলে উনি তো আসলে মূলত শান্তিতে নাই, কিন্তু আল্লাহ আমরা কত শান্তিতে রাখছে। আমরা আগে খাওয়ান খাইয়া দেই, পরে মানুষে শুরু করে। আল্লাহ কত মর্যাদা দিছে, ইমাম সাহেব আগে শুরু করে দেয়, এরপরে মানুষে খায়। আমরা আগে দোয়া করে দেই, পরে মানুষে খায়। দোকান উদ্বোধন করলে আমরা লাগে, আমরা তো কোটি কোটি টাকাও নাই, আল্লাহ আমরা দিছেও না। আমরা স্বর্ণ দিয়া বাথরুম বানাইয়া জীবনে কোনোদিন আমরা পায়খানাও করতে পারতাম না। আর মনে কিন্তু আল্লাহ কয় তোমাদের শখ মিটায়াম, কারণ পায়খানা স্বর্ণে নির্মিত পায়খানা আগ বইতো, আর তো ঘুমাইতো না। কিতা কই না? তাইলে স্বর্ণ দিয়া বেড়া ল্যাট্রিন বানাইছে, স্বর্ণ দিয়া বেড়া বাথরুম বানাইছে। আমরা তো জীবনে বাথরুম বানাইতে পারতাম না। আমরা বউরে তো আমরা 2 ভরি স্বর্ণ ওই দিতারি না, বাথরুম বানাইব দূরের কথা, বাড়া বউরই দিতারি না। তাইলে কি জাতের অসহায় অবস্থায় আছি। সুতরাং ওই একজন ব্যক্তি কোটি কোটি টাকার মালিক, বেটা বাথরুম বানাইছে বেটা কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করে বেটা স্বর্ণ দিয়া বাথরুম বানাইছে। আমি গেছি এখানে দাওয়াত, আমার এক হুজুর আপনি যাই উদ্বোধন করে দেন। আল্লাহ কয় এরার কোটি টাকা দিয়ে বানাইবো, আর তুমি সর্বপ্রথম উদ্বোধন করবা। কিন্তু একজন মন্ত্রী দিয়ে উদ্বোধন করাইতো না, কারণ মন্ত্রীর ডর আছে, যেই জায়গাতে ওয়াজ করতে হইব, ভাষণ দিতে হইব, এই জায়গা তো এমনি আইতো না, আগে কুত্তা দিয়ে পরীক্ষা করুন লাগবো। কই না করে আগে কুত্তা বিলাই দিয়ে পরীক্ষা করুন লাগবো, এটার ভিতরে বোমা ডুহাইছে নি। কিন্তু আপনারা যে আমার আনছেন, আপনারা কি এটা কুত্তা দিয়ে পরীক্ষা করছেন? তাইলে মানুষ আমরা অন্তর থেকে মায়া মহব্বত করে, কেউ বোমা ফুটায় রাখতো না। তাইলে টেহাডাত পড়ছি বেড়া, এখানে যে এজালাত পড়তাম যে শান্তিতে আছি বেড়া, এই জাতের শান্তির জিন্দেগি ছাইরা তোরা খেলা কইছে গে বিহদ হরতাম। তাইলে আমাদের ওয়াজ নসিহত, আমরা গদি দখল করার ওয়াজ নসিহত না হয়। এমপি হওয়ার জন্য আমাদের কোনো আশা নাই, মন্ত্রী হওয়ার আশা নাই। আমরা আমাদের উদ্দেশ্য হলো নবী যেই কাজ, এই কাজটা করতাম। নবীজির দায়িত্ব ছিল মানুষদেরকে জাহান্নাম থেকে রক্ষা করা, জাহান্নাম থেকে মুক্তি দেওয়া, জান্নাতের পথ দেখানি। আমাদের কাম কইল যাতে করে সমস্ত মানুষ জাহান্নাম থেকে রক্ষা পায়, জান্নাতের পথ পায়। এরপর তোরা আমরা তোরার বিরুদ্ধে কথা কইয়ালাই, বুঝোস বিরোধী কারে কয়। এরপর এরা বুঝে না। আল্লাহর পয়গম্বর নিজের টেনশন করলো জাহান্নাম থেকে রক্ষা করা, আর এদের টেনশন কইল লোক তো বাড়তাছে, লোক তো মুসলমান হয়ে যেতে গেছে, পরে তো লোকগুলি বেড়ে যাইব গা, পরে নিয়ে আমরা গদি দখল করে লাই, পরে নিয়ে আমরা চেয়ার দখল করে লাই। এটা হলো তাদের টেনশন। এরা এখন চিন্তা করে কয়তো হইলে করণ যোগ্য কিতা বলে আগের থেকে বন্ধ করণ দরকার, যাতে ওয়াজ নসিহত করতে পারে না। ওয়াজ নসিহত করলেই তো মানুষ মুসলমান হয়ে জায়গা কিতা করে আপনারা। নবী ওয়াজ করলেই তো মানুষ দিন বুঝালায়, নবী ওয়াজ করলেই তো কোরআন বুঝালায়, নবী ওয়াজ করলেই তো নবী চিন্নালায়, নবী ওয়াজ করলেই তো আল্লাহ চিন্নালায়। এখন এরা টেনশন করলো যাতে করে আল্লাহ চিনে না, যাতে করে জাহান্নাম জান্নাত জাহান্নাম কারে কয়টা চিনে না, যাতে করে কোরআন বুঝে না, যাতে করে ইসলাম বুঝে না। আগের থেকে ব্যবস্থা নেওয়ার দরকার।
তাইলে কি ব্যবস্থা নেওয়ান? তাইলে মৌলবীকে আগে ওয়াজ করতে বাধা দাও। ওয়াজ করতো না মৌলবী, ওয়াজ করলে বেদাল সৃষ্টি হয়। তাইলে ওয়াজ যদি মানুষের শোনে না, তাইলে তারা শিরিক কারে কই বুঝতো না, দেবতা কারে কই বুঝতো না, জান্নাত জাহান্নাম কারে কই বুঝতো না। এখন নবীরে তারা যায়া আপুসে বোঝায়, আপুসে। তাহলে একটা কাজ করো, আমরা যেভাবে একদল আর এক দলের বিরোধিতা করতেছি এটা ঠিক নাই, আমরা দেখো সংলাপ নিকরণ যায়। কেটা করত সংলাপ। নবী কয় ঠিক আছে তোমরা বউ, আমি সংলাপ করতে রাজি আছি। এরা সংলাপে বসল। এরা কয় তুমি আমরার কুদার বিরোধিতা করো, আর আমরা কিন্তু আমরার কুদার পক্ষে ভাষণ দেই, কিন্তু আমরা এইভাবে ভাষণ যদি চলতেই থাকে জনগণ বিবৃতির মধ্যে বিব্রতর মধ্যে করব, জনগণ তো একটা বিশেষ একটা ঝামেলার মধ্যে করব, যাতে করে তোমার মধ্যে আর আমাদের মধ্যে কোনো ঝামেলা না হয়, আমরা সংলাপে বইয়া মিডাই। নবী কয় তাইলে মিডাও। বলে কেমনে মিডানি? এরা কয়েকটা কাজ করো, আমরা সবে মিল্লা 1 বছর পর্যন্ত তোমার কুদার ইবাদতি করবো, আর সবে মিল্লা তুমি সহ 1 বছর আমরা দেবতা পূজা করবাই। ধর্ম নিরপেক্ষ কি থাকুন আমরা, হ্যাঁ নিরপেক্ষ, কারণ তুমিও আমরাটা চালাও আর আমরা সবে মিল্লা তোমরাটা চালাই। এটা সংলাপে এরা আলোচনা চলছে। কিতা চলছে? আলোচনা চলছে। নবীকে এরা যাইয়া প্রস্তাব দিল তুমি 1 বছর আমরার কোদাগুলির আবাদতি করবা, বেদাল হইতো না। আর যখন এক বছর শেষ হইব, পরের বছর আমরা সবে মিল্লা আমরা কিন্তু আপনার কোদার আবাদতি করবো, তাইলে আমরা সমাজ আর বেদাল হইতো না। এরা যখন এই প্রস্তাব দিছে, আল্লাহর নবীজি কয় তাইলে আমি বুঝে কই, কারণ আমার তো একজন বড় আছে, কিন্তু আল্লাহ রসুলের বড় কেউ নাই। আরে আল্লাহ আছে না, কই না গেলে দেখি আল্লাহ আমারে কি কয়, আল্লাহ জিব্রাইল ফাটাইয়া পুরা একটা সূরা নাযিল করে লইছে, যাইয়া আল্লাহর নবীকে জানাও, আমার নবীকে জানাও। আর এরা যে প্রস্তাব দিছে এরারও কইয়া দেও, কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা তুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আতুম আবিদুনা মা আবুদু লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। নবীজির কাছে তাৎক্ষণিক জিবরাইল আয়াত নাযিল কইরা জানাইয়া দিয়েছে, ও কাফিরের বাচ্চান, তোমরা যেই প্রস্তাব দিছো এই প্রস্তাবে আমি মুহাম্মদ কসিমকালেও রাজি হব না। তোমাদের কর্মকাণ্ড হলো শিরকি কর্মকাণ্ড, এই জাতের কর্ম তো আমি নবী কোনোদিন করব না। আল্লাহ, এই আয়াতের তর্জমাও যদি আমরা মুসলমান জানতো, থেকে এরা কোনোদিন পূজা মণ্ডপের কাছে যাইত। কিন্তু আমাদের বুদ্ধিমান লোক, শিক্ষিত লোক যাইয়া কয় প্রতিমার কারণেই আজকে শৃঙ্খলা বজায় আইতে পারে। হ্যাঁ 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 কইছে, পত্রিকার কথা কইতাছি, কেলা কইছে কইতারতাম না, আপনারা বার করুন। আচ্ছা যদি আপনারা কইয়া থাকেন, তাইলে নবী কয় কি? নবী কি যুক্তি মানছে? তুই না মুসলমান, তুই না নবী মানস, তুই না কোরআন মানস, তুই না আল্লাহ মানস, তাইলে তুই যদি এগুলি মাইনা থাকস, তুই কস কি আর করস কি আর মানস কি? এই সমস্ত ওয়াজ করলেই তো আমরা হুজুর বালা না, এই কথা কইলেই তো বালা না। তাইলে এখন তোমাদেরকে তো আমাদের উদ্দেশ্য জান্নাত লইয়া যাওয়ান, জান্নাত এমনি লইয়া যাইতাম না, যেইগুলি তোমরা কর্ম করো এইগুলি ছাড়তইব, নবীর সুন্নত পথ চলতইব, কোরআন ধরতইব। আল্লাহর পয়গম্বর কয় সফল কথা হইল এই, লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, তোমরা আল্লাহ মানো এক। আল্লাহ কয়জন? এখন নবীজি যুক্তি দেয়, তাইলে তোমরা এতগুলি আল্লাহ তোমরা বার ছাড়তায় না, এতগুলি তোমাদের খোদা ছাড়তায় না। হেরা কয় না না না, আমরার বাসন থাকবো আমাদের পক্ষে, তুমি ওয়াজ করতে তা হ। নবী ওয়াজ কয় এক আল্লাহ, আর হেরা বাসন দেয় সাবধান আমাদের জনগণ, মৌলবীর কথা বিব্রত কইও না, মৌলবীর কথায় তোমরা কান দিও না, কারণ এ কি বুঝে, নবী বিলে বুঝে না, হেরা খুব বুঝে।
হেরা বুঝন্যার করে বুঝন্যা হেরা ওয়াজ করে কয় হেরার ভাষণটাও আল্লাহ কোরআন শরীফ আল্লাহর এরার ভাষণটা উল্লেখ করতে হেরা কোন শব্দ দিয়ে ভাষণ দিত হেরা মানুষদেরকে বুঝাইতো জনগণকে কোন শব্দ দিয়ে বুঝাইতো আল্লাহ তা উল্লেখ করে দিয়েছে 29 নম্বর পারা সূরা নূহ আয়াত নম্বর 23 আয়াত নম্বর কত 23 নম্বর আয়াত তরজমা করিয়ে আমি এক তিলাওয়াত করে আগে তরজমা করুম একটু পরে মিলাইয়া দেখুন আপনারা গুগল মাস্টারের সাথে কি মাস্টার আরে গুগল মাস্টার তো প্রত্যেকের হাতে আছে কই না গেলে গুগল মাস্টারে কইন সূরা নূহ 29 নম্বর পারা 23 নম্বর আয়াতের তরজমা কি গুগল মাস্টারে কইয়া দিব আমার সাথে যদি মিলে আমার কথা মানতেইব যদি আমার সাথে মিলে না তাইলে আমার কথা মানন লাগবে না আমার ভুল কি তখন আমার ভুল আর যদি আপনারা গুগল মাস্টারে কইয়া দেয় তাইলে কিন্তু গুগল মাস্টারের কথা যদি আমার সাথে মিললে থাকা তাইলে আমার কথা মানন লাগবো কই না গেলে তাইলে আমার যাচাই করারও ব্যবস্থা বার হইছে কি তখন আমি ভুল কই না শুদ্ধ কই ব্যবস্থা আছে না আপনার হাত আপনাদের প্রত্যেকের হাত আছে এখন তিলাওয়াত করি আয়াত হেরার ভাষণ কার ভাষণ মূর্তি পূজারীদের ভাষণ বড় বড় নেতাদের ভাষণ হেরা জনগণে কইতো কিছু নয় وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا সেই দিন তারা বলতো ওয়াকালু এর অর্থ হলো নেতারা কইত বড় বড় লোকেরা কইত বড় লোকেরা এদেরকে বলা বলি করত লা তাযারুন্না আলিহাতাকুম তোমাদের প্রভু তোমাদের ইলাহ তোমাদের দেব দেবতী তোমাদের দুর্গা তোমাদের প্রতিমা এইগুলি তোমরা কখনো ছাইরো না ওয়া আলওয়ালা তাযারুন্না ওয়াদ্দা বিশেষ করে তোমরা ফাস্টারে ছাইরো না এর মধ্যে 1 নম্বর হলো ওয়াদ্দা 2 নম্বর হলো সুওয়াগা 3 নম্বর হলো ইয়াগুসা 4 নম্বর হলো ইয়াউকা 5 নম্বর হলো নাসরা এই 5টা কুদারে তোমরা কখনো ছাইরো না হেরা ওয়াজ কইরা কয় খোদা ছাইরো না আর নবী কয় এক আল্লাহ ছাড়া বাকি থেকে তোমরা দইরো না নবী কয় দইরো না হেরা কয় না গেলে হেরা কয় এখন তো হেরার বক্তব্যের বিরুদ্ধে এখন কোন ওয়াজ করা কি সম্ভব এখন তো ওয়াজ করা কঠিন হয়ে গেছে গা কারণ সরকারের বিরুদ্ধে ওয়াজ জায়গা নবী গেছে ওয়াজ করতো তায়েফ নবী তায়েফে গেছে ওয়াজ করতো মূর্তি পূজারীদের বিরুদ্ধে এরা সম্মিলিতভাবে বক্তারে মাইর দিয়া রক্তাক্ত করে লিছে ঘুমাই গেছেন আপনারা নবীরে কি তায়েফের মানুষে মারছেনি বক্তা মারিয়া লাইছে নবী কইলেন বক্তা ওয়াজ করতে গেছে কিন্তু এরা নবীর ওয়াজ তাদের পছন্দ হইছে না এই কারণে নবীর ইচ্ছা মতো ভিড়াইছে আজকেও তো আমাদের হাতে হ্যান্ডকাপ লাগে আজকে তো আমাদেরকে কিছু নেতারা স্টেজের মধ্যে আইসা দমক দেয় কিছু নেতাই না যে মাইক কেড়ে লইয়া জায়গা কন্যা খেলে তাইলে হেরাই আর হেরাই বেশ কম কন্যা খেলে বেশ কম আছে বেশ কম নয় বুঝিস আগে কথা কিতা কই আল্লাহর পয়গম্বর ওয়াজ করেন এক কুদা মানো আর এরা ভাষণ দিয়া কয় সাবধান আব্দুল্লাহ কি বুঝে আব্দুল্লাহর বেড়ায় আব্দুল্লাহর ছেলে কি বুঝে এই দিনের ছেড়া এই দিন না জন্ম হইছে আমরার হাতে জন্ম করল হে বুঝ যাইছে কিছু মানুষ আইজো আমরা রে কই না কে রে আমরা রে কয় আরে এই দিন বেড়া দেখলাম আমরার সাথে বেড়া কত কাম করছে এই দিন দেখছি বেড়া রাস্তা দিয়া হাফ প্যান্ট পিন্ডা ঘুরাইছে হে বুঝি মুফতি হয়ে গেছে গা হে হাফিজ হয়ে গেছে গা কিতাব বুঝুন্যার ঘরের বুঝুন্যা তাইলে হে তোমার চাইতে 1000 গুণ বেশি বুঝে হে তোমার চাইতে কোটি গুণ বেশি বুঝে কেন তোমার বয়স হইতো ঘরে খালি কেতাবালিশের তলে ঘুমাইয়া বয়স বাড়াইছ খালি ফান্তা মুখাইয়া বয়স বাড়াইছ আর টানাটানি কইরা মানে কি বুঝছেন নি বয়স বাড়াইছ টানাটানি কইরা এত টানাটানি করার টাইম পাইছে না 16টা বছর পড়ছে পরে আলাদা মুফতি হইছে আরো 2 বছর পড়ছে আরো 2 বছর পড়ছে তোমার চাইতে 1000 গুণ বেশি বুঝে বয়স তোমার বেশি হইতো পারে কিন্তু তার মতো জানা হইছে না বয়স দিয়া বাটা কি বের করো না আইজো পর্যন্ত শয়তানের বয়স আমাদের সবার চাইতে বেশি আছে কই না কে রে ইবলিসের বয়স কম না বেশি
কিয়ামতের আগ পর্যন্ত হে মরতও না, তাই বলে খুব ভালো লোক, তাই বলে খুব ভালো লোক। বয়স বেশি আছে না? ইবলিসের বয়স কম না বেশি? আমাদের চাইতে কম বেশি? বেশি। দেখি তা কয় ইবলিস আল্লাহর সাথে তর্ক বিতর্ক করছিল। ইবলিস আল্লাহরে কয়, আল্লাহ জানি এখন থেকে আপনি আমার উপর রাগ, আপনার কাছে চাই আর কোনো ত্রাণ পাইতাম না, আপনার কাছে চাইলে কোনো বরাদ্দ আমার নামে নাই, এটা আমি জানি। আল্লাহ সরকাররা কয় ইবলিস চায়, আল্লাহ জানি আমার আপনার কাছে আমার কোনো জিনিস বরাদ্দ হইতো না, আর আমি চাইলেও খাইতাম না। তবে শেষবারের মতো বিদায় কালে 2-4টা কথা কইয়ালাই দিবানি, ভিক্ষা দেলাইন। আল্লাহ কয় যা দিমু কইয়ালা, আর তো আমার কাছে চাইয়া ফাইতে নাই, আজকে তোরে অফার দিলাম, যা কষ্টা ওই কবুল, যা কষ্টা মঞ্জুর। চিন্তা কইরা কয় কিতা চাইতাম, কারণ ওহন তো আল্লাহ যা কইব তা ওই দেলাইব কইছে। প্রথম নম্বর আল্লাহরে কয় ফা আনদিরনি ইলা ইয়াউমি উবাসুন। আল্লাহ প্রথম নম্বর কথা হলো আমারে কিয়ামত পর্যন্ত হায়াত বাড়াই দেলাও। চাইছে কিতা কোন চাওয়াটা চাইছে রে। আল্লাহরে প্রথম আল্লাহ জীবনে চাইলে তো আর দিতা না, এটা জানছি। যেহেতু আমি আপনার উপর, আমি আপনার থেকে বঞ্চিত লাঞ্ছিত অপদস্থ, আপনি আমার প্রতি রাগ, আপনি গুসা, তবে যাওয়ার সময় ভিক্ষা চাই দিবানি 2-4টা জিনিস। আল্লাহ কয় ক তুই এখন যা চাইবে সব মঞ্জুর। প্রথম নম্বরে কয় আল্লাহ আমার সমস্ত আদম সন্তান জীবিত থাকা, যতদিন থাকবে আদম সন্তান জীবিত, অর্থাৎ কিয়ামত পর্যন্ত আমার হায়াতটার লম্বা করে দিলাও। আল্লাহ উত্তরে কয় ফা আনজিরনি ফা ইন্নাকা মিনাল মুনজারিন। তোর আবদার মঞ্জুর? কেতা কোন আপনারা আবদার মঞ্জুর নেই? আল্লাহকে দিছে না দিছে না? তাহলে বয়স বেশি হয়ে গেছে কি বালা কনা করে? বয়স বেশি হইলে খুব ভালো লোক, তাহলে ইবলিসের বয়স কম না বেশি? তাহলে খুব ভালো লোক। তাহলে বয়সের সাথে সম্পর্ক না, আমলের সাথে সম্পর্ক। বয়সের সাথে সম্পর্ক নাই, নেক কামের সাথে সম্পর্ক। বয়সের সাথে সম্পর্ক নাই, চরিত্রের সাথে সম্পর্ক। বয়সের সাথে সম্পর্ক নাই, কোরআন হাদিসের সাথে সম্পর্ক। কই না করে? তাহলে একটা মাদ্রাসার ছাত্র এক কোরআন হাফিজ হিফজ করেছে, তাইলে এখন তুমি গুণ করো, এখন তুমি অঙ্ক করো, এখন তুমি যোগ বিয়োগ করো। যোগ বুঝেন তো? যোগ লেহাপড়া করে যুগও বুঝে না, আমি ওয়াজ হইয়া কি যুগও বুঝাইতাম না। ফুরন বুঝুননি? ফুরন বুঝুন, যুগ ফুরন। এখন আপনি ফুরন করবেন। প্রথম ফুরনটা কি? কোরআন শরীফের একটা অক্ষর তিলাওয়াত করলে 10টা মাল কামায়। কোরআন শরীফের একটা অক্ষর পড়লে কয়টা মাল? কয়টা নেকি? নেকি ওই ধরছি মাল, নেকি ধরছি কি মাল, সম্পদ। নেকি তো সম্পদ। তাইলে কোরআন শরীফের একটা অক্ষর পড়লে যদি 10টা নেকি হয়, তাইলে এক একটা অক্ষর রে একটা হাফিজ হইতে হইলে সর্বনিম্নে হইল 1000 বার পড়ছে। সর্বনিম্ন ধরলাম, কারণ আমি হাফিজ কইতারি। একটা 100টা বার হইব, 50টা বার হইব, 30টা বার হইব, 20টা বার হইব। একটা আয়াতের মধ্যে যদি সর্বনিম্ন 30টা অক্ষর ধরি, সর্বনিম্ন ধরুন, আরো তো বেশি আছে, কিন্তু কোন বেশি আছে না? একটা আয়াতের মধ্যে অক্ষর তো একটা না, বহু অক্ষর দিয়ে শব্দ গঠিত হয়, বহু শব্দ দিয়ে একটা আয়াত গঠিত হইছে, একটা বাক্য হইছে। আরে বাক্য বুঝাইতে হইব আপনারা। রে কেমনে যে কই কো, হ্যাঁ এটারে কলিমা কয়, কালাম কয়। এটা আমরা মাদ্রাসাত পড়ছি। আমরা আরবি গ্রামার পড়ার সময় কলিমা কালাম আমি বুঝাইছি, কারণ এই কিতাবের হাফেজ আসলাম আমি। আজ পর্যন্ত আমি হাফেজ, কারণ হেদায়েতুন নহ দিয়ে আমি নামাজ পড়াইছি। হেদায়েতুন নহ কিতাব দিয়ে যদি নামাজ পড়াইয়া থাকি, তাইলে আমি আরবি গ্রামারের হাফিজ বেটা। যত কঠিন আরবি আমার কাছে দেশ না কেন, কোনো অসুবিধা নাই, কারণ আমি গ্রামারের হাফেজ। তাহলে আমি কলিমা কারক বুঝাইছি, কালাম কারক আমি বুঝাইছি, আমি পড়াইছি, কারণ আমি এইগুলি মুখস্থ করছি এবং বুঝছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার মেধা বালা দিছে। আল্লাহ তোমার শুকরিয়া। আমি একবার পড়লে এখনো আমি ভুলি না। আমি একবার পড়লে আমি ভুলি না, কারণ আমি বুঝালাই। আর বুঝলে কোনো দিন ভুলে না। বুঝলে কি হয়? বুঝলে ভুলে না। মুখস্থ জায়গা, মুখস্থ স্মরণ থাকে না, কিন্তু বুঝলে কোনো দিন যায় না।
বুঝলে যায়? বুঝলে যায় না। কাজেই একটা অক্ষরে যদি সর্বনিম্ন 1000 বার করে থাকে, কারণ আমি যদি প্রথম একবার দিছি আমি সবক, আরেকবার দিছি আমি 7 সবক, আরেকবার দিছি আমি আপনার সফিনা, আমি আরো কতবার যে পড়ছি হাইরে হিসাব দিতাম কেমনে? এইভাবে তো একটা মাদ্রাসার ছাত্র এ যে হাফেজ হইছে 1-2 বার পড়ছে না, না হইলেও হে হাজার হাজার বার পড়ছে। তাহলে একটা অক্ষরে যদি 10টা করে নেকি কামায়, তাইলে 3টা বছরে কি পরিমাণ মাল কামাইছে? হিসাবটা কেলা করতো ক্যালকুলেটার লইয়া হেরে জিগাইয়া কাল্লার থেকে তুমি ফুরনো বইবা। কম্পিউটারও জায়গা হইতো না, ওই একজনে কইতাছে। তাইলে কম্পিউটারও তো জায়গা হয় না, তাইলে হ্যাঁ কি পরিমাণ মাল কামাইছে? তার বয়স মাত্র কইল 12 বছর বা 15 বছর। 15 বছরে কি পরিমাণ মাল কামাইছে? তুমি 80 বছরে কি কামাইছো কও? তোমার তো বয়স কম হইছে না। তাইলে এখন যে তুমি কও হ্যাঁ কি বুঝে, হে তোমার মতো না বুঝলেও মাল কম কামাইছে না। তুমি কিতা কামাইছো? খালি কেতার তলে সারা জীবন ঘুমাইছো আর টানাটানি করছো। তাইলে আজ গোয়া জাগা মতো লাগিয়ে গেছে গা স্যার। হ্যাঁ আচ্ছা কিছু আইতো হরে দেহ ফাহাইতে নিয়ে আইলা তোমার হাদিস আইতো হরে এঘরটা আইব। তাইলে আল্লাহর পয়গম্বর তাদেরকে ওয়াজ করতেছেন, এরা তো মূর্তি পূজা ছাড়ে না, বরঞ্চ বিরোধিতা করে। এখন আল্লাহর পক্ষ থেকে নবী হাদিস পাইলেন, নবীজি আপনি তাদেরকে এমনি ছাড়াইতে পারতেন না, এখন আপনি তাদেরকে ডর দেখান, ভয় দেখান। কারণ ভয় পাইলে ছাইড়া দিব। যে কোনো একটা কাজ ভয় পাইলে মানুষে যায় না, ভয় পাইলে মানুষে করে না, কই না করে? ডরাইলে কিন্তু বাদ দেলায়। আরে এখন যে করতাম জেল হইতো হরে, এখন যে কইতাম পরে তো শান্তিতে ঘুমাইতাম না। শান্তিতে ঘুমাইবার লাগে হক কথা ছাইরা দেয়। ঠিকই তো, হ্যাঁ চাকরি যাইব গাদি কে হক কথা বাদ দেলায়। ইমাম সব কিন্তু মিম্বর বইয়া সব কথা কইতে পারে না, বেটা কিন্তু হাত করায় লাগাইল। আমার এক ছাত্র একদিন কই হুজুর আমি প্রতিদিন এশারের নামাজ পড়িয়া আমার চাকরিটা বালিশের নিচে রাইকা ঘুমাই, ফজরের নামাজের ঘরে নাও থাকতো হারে। আমার এক ছাত্র আমারে কয়, আমি কইলাম তুই এই বিপদ আসস নি? বিলে হুজুর দোয়া কইরুন আগামী ফজর পড়াইতাম পারমু কিনা এটারও কিন্তু ভরসা নাই। আগে এসব কইতে পারে যাও গা। এর লাগে আমি ডেইলি হুজুর বালিশের নিচে চাকরিটা তৈয়া ফজরও নাও পড়াইতাম পারি। এই কারণে আমি যা আছে হক কথা জুত কইরা কইয়া যায়, কারণ আমার কোনোদিন চাকরি যাইতো না, কারণ আমার কোনো ইমামতি নাই। কিতা নাই? যেহেতু আমার কোনো ইমামতি নাই, আমি ইচ্ছা মতো কইয়ালাই, চাকরি দেওয়ার কোনো সম্ভাবনা নাই, তাকলে না যাইতো। বেশির থেকে বেশি আমার ওয়াজও আনতে নাই, বছরে একদিন। কিতা কই? তাহলে বছরে একদিন আমারে না আনলেও আমার চলব, কিন্তু ইমাম সাহেব তো বেটা ডেইলি তখন লাগবো। কাজে তুমি সব কিছু কইতে পারতে না, কারণ সুদকুর আছে, ঘুষকুর আছে, গাঞ্জাকুর আছে, টানাটানি আছে, আবার দোয়া করন্য লোক আছে। মোনাজাত ফাটি সেই না, মানে দেখবেন আমি দেখছি এরা মোনাজাত 60 জন এক জায়গায় বৈশা, এই যে কিতা খেলা, তাস খেলা, এরা আমি দিছি মোনাজাত ফাটি। বোঝা যায় যে এরা দোয়াত আছে। কোথায় আছে মোনাজাত? এরা কি ফাটি? আজগর থেকে ফাইলেন মোনাজাত ফাটি। নতুন ফাটি মোনাজাত ফাটি। এরাও কিন্তু শুক্রবার মসজিদ আইয়ে কই না করে। তাহলে মোনাজাতের বিরুদ্ধে কখন যেত না? এরা কি ফাটি? মোনাজাত ফাটি। আরো কত কিছু আছে, ইয়াবা ফাটি, বাবা ফাটি। কন্যা কিনতে ইয়াবা খায়, বাবা খায়, আরো কত টাকায়, কারণ সবার বিরুদ্ধে কখন যেত না। কিন্তু আমি আজ গজুত করে কয়া যাই, আমি আগামীতে আবার কোনো নিয়ত নাই। আপনারা আনলেন আমারে, আমার কিন্তু নিয়ত নাই। যদি আপনারা চাপ দিন তাইলে কিতা করবো?